না 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 প্রধানমন্ত্রী রওনা দিয়েছে ওখানে যেতে গেলে পারমিশন নিয়ে একটু আসেন আপনারা প্লিজ প্লিজ আসেন 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 সুযোগটা দেয় নাই তাকে তাকে লঙ্গি পরার অবস্থা টেনে এসে নিয়ে আসছে এবং তার বউ এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ছে, জ্ঞান হারাইছে 4টায়, রাত 8টার পর জ্ঞান ফিরছে। তাহলে কেমন সুচিকিৎসা দেওয়ার জন্য যে বউ অসুস্থ বানায় ফেলাইছে আর তার লঙ্গি পরার অবস্থায় নিয়ে আসছে। মানে নাহিদের ওয়াইফ ছিল সাথে। আমরা তো পরের দিন আসতাম যে নাহিদের বাবা অসুস্থ হয়ে পড়ছে, নাহিদের মা অসুস্থ, ওয়াইফ অসুস্থ, ওই 3 জনকে আমাদের দেখতে হচ্ছে। এখন ভাবি একটু অসুস্থ থেকে ভালো হয়েছে, এই জন্য আমরা আজকে আসছি যে সম্ভবত বিষয়টা আসলে তো জানা যাবে, তারা তো আমার সাথে কথা বলুক বা আমাদের ছেলেদেরকে একটু দেখাক, তারা ভালো রাখছে একটু দেখে যেতে চাই যে ভালো আছে, নতুবা যদি তারা তাড়াতাড়ি ছেলে দেখ, আমাদের ছেলে আমাদের হাতে দিয়ে দেখ। আপু আপনার কাছে আরেকটা জানতে, এই যে আন্দোলন যেটা চলছে, আন্দোলনে তো অনেক নিহত হয়েছে, আচ্ছা অনেক সন্তান নিহত হয়েছে, আপনার সন্তানকে নিয়ে কোনোভাবে যে আসলে চিন্তিত কিনা যে আপনার সন্তানের উপর কোনো ধরনের আঘাত বা কিছু এই ধরনের কিছু হবে কিনা? অবশ্যই চিন্তিত, শুধু আমি না, সারা বাংলাদেশের বাবা মা গার্জিয়ান চিন্তিত তাদের সন্তানদেরকে নিয়ে। এখন আমি একা না, বাংলাদেশের সমস্ত ফ্যামিলি, সমস্ত পরিবারই তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত। 30 সেকেন্ড পরে আমি লাইভে যাব, আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর সুন্দর করে প্রথম থেকে যে তাকে শারীরিক অবস্থা কেমন ছিল, কোন অবস্থা থেকে তাকে ধরে নিয়ে আসছে, ঠিক আছে? আমি 30 সেকেন্ড পরে আমি যাব। কোনো সমস্যা নাই, 2 মিনিটের জন্য মিট করা, সেটাও করাচ্ছে না। ফার্স্ট টাইম যদি ওই অবস্থা হয় তাহলে সেকেন্ড টাইমে কি হবে সেই ভয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী সবার কাছে অনুনয় বিনয় করছি যে যা কিছু হোক শান্তিপূর্ণভাবে সমাধান করে একটা সলিউশন করে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া। নামটা কি বলবেন? নাসিহা। নাসিমা? নাসিহা। নাজিমা? নাসিহা। আপনি আন্টি হচ্ছেন তাই তো? হ্যাঁ, আমি খালা হই, খালা। ছেলেদেরকে যেন, সবগুলো ছেলেদেরকে যেন ছেড়ে দেয়, তার পরিবারের কাছে ছেড়ে দেয়। আমরা খুব চিন্তায় আছি, খুব উদ্বিগ্ন আছি। এখন যে সম্মানের গলা ছিলেন তাদের ভয় আছেন নাকি কোনো? দর্শক দেখছিলেন যে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে আসার চেষ্টা করছে।